আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন কৃষি উদ্যোক্তা হওয়ার খুবই শখ, এই জন্যে কিছু জায়গাতে বেগুন চাষ করা হয়েছে। তো বেগুনে কীটনাশক স্প্রে করা হচ্ছে। তো এখানে যে বিষয়টা আমি শেয়ার করার জন্য ভিডিওটা করেছি, আমরা ম্যাক্সিমামই কীটনাশক ইউজ করি। এখানে যেইভাবে স্প্রে করা হচ্ছে, যে কীটনাশক স্প্রে করা হচ্ছে, কিন্তু কোনো প্রকার মাস্ক কিংবা স্প্রে করার জন্য যেই হেলমেটগুলো থাকে, কোনো কিছু ইউজ না করে রোদের ভিতরে কীটনাশক স্প্রে করতেছে। তো এতে কিন্তু মানবদেহের অনেক বড় ক্ষতি হয়ে থাকে। তো অবশ্যই কীটনাশক যখন আপনারা প্রয়োগ করবেন, সেই সময় মাস্ক কিংবা কীটনাশক দেওয়ার জন্যে একটা হেলমেট থাকে, যেটা প্রোটেক্ট করে, যাতে আপনার নিঃশ্বাসের সঙ্গে সেই কীটনাশকের ক্ষতিকারক কোনো কিছু আপনার দেহের ভিতরে প্রবেশ না করে। তো বিশেষ করে গরমের সময় বেগুনে প্রচুর পরিমাণে কীটনাশক ইউজ করতে হয়। তো এই পর্যায়ে আমাদের প্রজেক্টে মোটামুটি ভালো একটা চালান আসবে, আশা করি ঈদের পরে। কিছু বেগুনও চলে আসছে। চারিদিকে মোটামুটি কীটনাশক দিয়ে হয়ে গেছে। তো যারা বেগুন চাষ করেন তারা অবশ্যই বেগুনে কীটনাশক প্রয়োগের পূর্বে যেই ডোগাগুলোতে পোকা লেগেছে সেগুলো ভেঙে দেওয়ার পরে কীটনাশক প্রয়োগ করবেন। আশেপাশে পুরোটা আমাদের প্রজেক্ট বেগুনের ক্ষেত, এবং এর ভিতরে আমরা যে পেয়ারা চাষ করেছি, থাই পেয়ারা। আশা করছি যে পেয়ারার অলরেডি কিছু কিছু জায়গায় ফুল চলে আসছে। আমরা এটা 6 মাস পরে সেগুলো রাখবো, কারণ কিছুটা যেটা দেখি যে একটা পেয়ারার ওজন প্রায় হাফ কেজির উপরে। যে গাছগুলো আছে ছোট, পেয়ারা যদি টেকে তাহলে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। তো যেখানে দেখতেছেন যে ইনি হলেন নতুন কৃষি উদ্যোক্তা। এখানে আছেন আমাদের একজন চাচা, ইনি হলেন আমাদের বড় ভাই, আমাদের প্রজেক্টে সহকারী হিসেবে কাজ করছেন। তো আসসালামু আলাইকুম।